হাতিয়া দ্বীপে আগমন করেন সফল নারী উদ্যোক্তা পূর্ণতা শিল্পশালার ফাউন্ডার ব্যবস্থাপনা পরিচালক সুলতানা জান্নাত শিখা। আমি আসছি শিখা ঢাকা থেকে। এরপরে তোমরা তোমাদের পরবর্তী যে জেনারেশন আছে তাদেরকে তোমরা উঠাবা। বাংলাদেশের তাঁত শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করছে পূর্ণতা শিল্পশালা। তারই ধারাবাহিকতায় হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রচেষ্টায় হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করা হয়েছে। গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা করেন পূর্ণতা শিল্পশালার ফাউন্ডার সুলতানা জান্নাত শিখা। পূর্ণতা মানে হচ্ছে একটা নারীর পূর্ণাঙ্গ রূপ, মানে একটা নারী যখন তার অ্যাচিভগুলো অর্জন করার পরে তার যে রূপটা হয় সেটা হচ্ছে পূর্ণতা। চিন্তা করছি যে হাতিয়াটা হচ্ছে একটা মফস্বল শহর, হ্যাঁ, একটা দ্বীপ। তো এখানটায় আমি এই কাপড়টা অ্যাভেলেবেল কিভাবে আসবে, হ্যাঁ, এমন কিছু করবা যেটা তোমার পরিবার এবং তোমার দেশের কাজে লাগবে। পূর্ণতা শিল্পালয় বাংলার তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেজুগালিয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন পূর্ণতা শিল্পশালার ব্যবস্থাপনা পরিচালক। আমি চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানটায় হচ্ছে সাধারণত শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে, সেইখানটায় মেয়েরা আসছে। দেখা যায় যে আপনি যদি বলেন যে নারায়ণগঞ্জে মোটামুটি সব মেয়েরাই কিন্তু কাজ করে। নারীদের উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করতে কাজ করছেন পূর্ণতা শিল্পশালা। হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। তুমি যদি আমাদের এখানে অনেক মেয়েরা আছে এগুলো তৈরি করে, এগুলো যদি ওরা তৈরি করতে এটা প্রমোট করতে পারবে কিনা, সে বলছে হ্যাঁ ওরা যদি তৈরি করে দেয় এটা প্রমোট করা দায়িত্ব তার প্রতিষ্ঠানে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি নিজেও বাংলাদেশের বাইরে ব্যবসা করতাম, তো আমি তাকে বললাম যে যদি আমরা বাংলাদেশের এই সমস্ত যারা আসো পড়ালেখার পাশাপাশি যারা এই সমস্ত জিনিস বানাও সেগুলাকে আমরা তার সহযোগিতায় আমরা বিভিন্ন রাষ্ট্রে প্রচারের ব্যবস্থা করবো, তাহলে তোমাদের আর্নিং এর ব্যবস্থা হবে। জিনিসটা বুঝছো কিনা? পড়ালেখার পাশাপাশি কিছু জিনিস তৈরি করা, যে তোমার পড়ালেখার ক্ষেত্রে কি হবে একটা সাপোর্টিভ হবে, যাতে ফ্যামিলির যে বার্ডেনটা বোঝাটা সেটা কমাইতে পারে। হাতিয়ার শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান সফল নারী উদ্যোক্তা সুলতানা জান্নাত শিখা। তোমার সারাদিনের সময়ের ভিতরে তুমি 2 ঘন্টা সময় এই সময়টার জন্য এই কাজের জন্য বেছে নিবা, যেখান থেকে হচ্ছে তোমার একটা আয় আসে। সেই আয়টা তোমাকে কি করবে, শুধু তুমি অর্থ আয় করছো সেটা না, এটা তোমার স্কিল ডেভেলপমেন্ট, তোমাকে উন্নয়নের পিছনে ভূমিকা রাখবে। তো আমি এটা নিয়ে কাজ করছি। তো আমার মনে হলো যে হাতিয়া বা এই ধরনের যে জায়গাগুলো আছে যেখানে আসলে আমাদের মেয়েদের কর্মসংস্থান ওইভাবে নেই বা কোনো শিল্প প্রতিষ্ঠান ওইভাবে নেই, এইসব জায়গায় মেয়েরা যেন এই ছোট ছোট কাজগুলো করতে পারে, যারা সারাদিনের ভিতরে 2 ঘন্টা কি 3 ঘন্টা সময় এই কাজগুলোতে দিতে পারে। তো এইটার জন্যই হচ্ছে আমার এই কাজটা করা। পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশে বেকারত্ব কমিয়ে আসবে। বক্তব্য রাখেন হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ। আমাদের বড় বোনেরা বা মারা আমি দেখি যে প্রত্যেক বাসায় কিন্তু নকশিকাঁথা আঁকে না? আমাদের বাড়িতে যারা আছে, যারা এই কাজগুলো করে, তাদের ওই জিনিসগুলা ম্যাডামের কাছে পৌঁছে দিবা। ম্যাডাম যদি পছন্দ হয় তোমাদেরকে জিনিসপত্র কেনার জন্য পাটি বানানোর জন্য কি লাগে, পাটি পাতা লাগে, এরপরে নকশিকাঁথা ইয়ে করার জন্য কি লাগে, তোমার সুতা লাগে, খাতা লাগে। আচ্ছা, ওই জিনিসগুলো ম্যাডাম সাপকা দিবে, বুঝছো কিনা? আর তোমরা বানায় ওই জিনিসগুলো ম্যাডামকে দিলে ম্যাডাম এটার বিনিময়ে বিক্রি করতে পারলে তোমাদেরকে একটা পারিশ্রমিক দিবে, ভালো একটা পারিশ্রমিক পাবা। এতে তোমাদের কি সুবিধা হবে? ছাত্র জীবন থেকে তুমি একটা উপার্জনের একটা পথ তৈরি হয়ে গেল নাকি? আর বাবা মা থেকে তোমার দান করা লাগবে না, খোঁজা লাগবে না, কিছু করা লাগবে না, তুমি নিজে বুঝতে পারছো কিনা? তোমাদের মাঝে একটা উদ্যোক্তার একটা আভাস ম্যাডাম দিয়ে দিয়েছে। আশা করি তোমরা এটা সাদরে গ্রহণ করবে এবং
আমি ব্যক্তিগতভাবে তোমাদের এই কাজের সর্বাত্ম সহযোগিতা করবো মনে করছি। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নারীদের অগ্রযাত্রার পথে এক ধাপ এগিয়ে যেতে যথেষ্ট সহায়তা করবে পূর্ণতা শিল্পশালা। পূর্ণতা শিল্পশালার এরকম উদ্যোগকে সাধুবাদ জানায় শিক্ষিত সমাজ। আগামীর হাতিয়ার বিনির্মাণে পূর্ণতা শিল্পশালার এরকম উদ্যোগ প্রশংসনীয়।